একটি ব্যাগে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সা মুদ্রার অনুপাত ৫:৮:৩। যদি ব্যাগে থাকা মোট টাকার পরিমাণ ১৪৪ টাকা হয়, তবে ৫০ পয়সার মুদ্রার সংখ্যা কত? সুতরাং এখানে আমরা দেখব যে ৫০ পয়সা, ২৫ পয়সা এবং ১০ পয়সা এগুলোর মুদ্রার অনুপাত রয়েছে। ৫০ পয়সা রয়েছে ৫টা, ২৫ পয়সা রয়েছে ৮টা এবং ১০ পয়সা রয়েছে ৩টা। এগুলো অনুপাত, সেটা এখানে ৫০ও হতে পারে, এখানে ৮০ হতে পারে, এখানে ৩০ও হতে পারে। সুতরাং যদি ৫০ পয়সা ৫টা থাকতো, তাহলে টোটাল টাকা হতো ২ টাকা ৫০ পয়সা। ২৫ পয়সা যদি ৮টা থাকে, তাহলে হবে ২ টাকা, এবং ১০ পয়সা যদি ৩টা থাকে, তাহলে হবে ০.৩ টাকা। সুতরাং আমরা দেখছি যে এখানে টোটাল টাকা রয়েছে, টোটাল টাকা ২ টাকা, ২ টাকা ৪ টাকা, ৫×৩ = ৮, 4.8 টাকা। এখানে আমাকে টাকার মোট পরিমাণ দেওয়া আছে ১৪৪। সুতরাং আমরা বলতে পারি যে এই যে 4.8 তার ভ্যালু আসবে ১৪৪। সুতরাং আমরা যদি কাটাকাটি করি, পয়েন্ট উঠিয়ে এখানে ০, ১২ দিয়ে কাটলে ৪×১২ = ৪৮, ১২×১২ = ১৪৪, ০ ৪ দিয়ে কাটলে এটা আসবে ৩০। সুতরাং যে ২.৫ টাকার ভ্যালু রয়েছে তাকে ৩০ দিয়ে গুণ করব, কারণ এটা আসবে তার অনুপাতের সমান। ৩০ দিয়ে গুণ করলে এটা আসবে ৭৫ টাকা। ৩০ দিয়ে এই ২কে গুণ করলে ৩০ দুগুণে ৬০ টাকা, এটাকে গুণ করলে আসবে ৯ টাকা। সুতরাং টোটাল টাকা আসবে ১৪৪। তুমি যদি এটাকে ভেরিফাই করে দেখতে পারবে, ৫ আর ৯ = ১৪, ৪ হাতে থাকলো ১, ৬ আর ১-এ ৭, ৭ × ৭ = ১৪, এই ১৪৪ টাকা আসবে টোটাল। সুতরাং ৫০ পয়সার মুদ্রা যে রয়েছে তা আছে ৭৫ টাকা। ৭৫ টাকা রয়েছে, অর্থাৎ ৫০ পয়সার মুদ্রা হয় ১ টাকা। সুতরাং ৭৫ টাকা হতে গেলে এটাকে ৭৫ দিয়ে গুণ, সুতরাং এটাকেও ৭৫ দিয়ে গুণ করতে হবে। সুতরাং ৫০ পয়সার মুদ্রার সংখ্যা হবে ১৫০টি। এটাই হবে তোমার অ্যান্সার।